নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন। এই সেট অফ ফাংশনের অনুশীলনী 2.2 এর 13 নম্বর প্রশ্নের সমাধান করতেছি। তো এখানে দেখো 13 নম্বর প্রশ্নে দেওয়া আছে, যদি ফাংশন অফ বা এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে আমাদের এই যে কে আছে, ঠিক আছে, এখানে যে কে আছে, এই কে এর মান কত বসালে এই যে ওয়াই আছে, ঠিক আছে, এই ওয়াই এর জায়গায় যদি আমরা এই -2 বসাই, অর্থাৎ এই জায়গা এই জায়গা এই জায়গা, ঠিক আছে, বসালে এই সব অঙ্কগুলো যদি হিসাব করা হয় তাহলে এটার মান 0 আসবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে যেটা দেওয়া আছে সেটি আগে লিখি। দেখো দেওয়া আছে এফ অফ y is equal to y cube plus k y square minus 4y minus 8 এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে f of -2, তাহলে অতএব y এর জায়গায় -2 বসবে। তাহলে এখানে y এর জায়গায় -2 বসালাম, এর মাথার পরে কিউব ছিল সেই কিউবটা বসিয়েছি। এবার প্লাস প্লাস এই কে এই জায়গায় বসালাম, এখানে y জায়গায় -2 বসবে, আর এর উপরে স্কোয়ার আছে সেটি বসালাম, এই মাইনাস এই জায়গায় 4 আছে সেই 4 বসালাম, এই y এর জায়গায় -2 বসবে, মাইনাস সেই মাইনাস বসালাম, এখানে 8 আছে 8 বসালাম। তাহলে এখানে -2 এর পাওয়ার 3 আছে, অর্থাৎ -2 কে 3 বার গুণ করতে হবে। -2 গুণ -2 গুণ -2, তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 2 দুগুণে 4, তাহলে +4 এরপরে গুণ -2, তাহলে আমরা গুণ করলে দেখো 4 দুগুণে 8 হচ্ছে, আর প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -8 হচ্ছে। তাহলে এখানে আসবে কত? -8। এখানে প্লাস এই যে কে আছে, ঠিক আছে, এই কে বসালাম, এখানে -2 দুইবার গুণ, তাহলে -2 দুইবার গুণ করলে দেখো কত আসে, -2 গুণ -2, অর্থাৎ 2 এর স্কোয়ার, অর্থাৎ -2 গুণ -2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 2 দুগুণে 4, তাহলে এখানে +4 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে +4ই বসিয়েছি। এবার এখানে মাইনাসে মাইনাসে +4 আর 2 গুণ করলে 4 দুগুণে 8, এখানে মাইনাসে মাইনাস 8। এবার এখানে দেখো কে আর 4 আছে, আর এখানে -8 আছে, এখানে +8 আছে, তাহলে -8 এর সাথে +8 হিসাব করলে 0 আসে। তাহলে এখানে থাকে k4, এরপরে -8 থাকতেছে, সেটি বসিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমাদের কে এর মান বের করতে হবে। বের করলে এই যে ফাংশন অফ বা এফ অফ -2 সমান 0 হবে। ঠিক আছে, তাহলে আমাদের এই যে এফ অফ -2 এটা আছে, ঠিক আছে, এইটার সমান আমরা এটা পাইছি, আর এইটার সমান বলা হয়েছে কি 0 হতে হবে, তাহলে এটা সমান 0 হবে। তাহলে এইটার মান কোনটা? এইটা। তাহলে আমাদের এখানে প্রশ্ন মতে, এই যে প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা লেখো। প্রশ্ন মতে এফ অফ -2 এটা সমান কি দেওয়া আছে? দেখো এফ অফ -2 সমান 0 দেওয়া আছে। তো আমরা এফ অফ -2 ধরে আমরা পাইছি কি, এটি পাইছি, তাহলে সেই জায়গায় সেটা মান বসিয়ে দেব। এখানে সমান সমান আছে তাই বা বসাতে হবে। এই যে এফ অফ -2 সমান এটা পাইছি, সেটি বসিয়ে দিলাম। k4 বা 4k সমান এই যে -8 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের কে এর কোন মান, অর্থাৎ কে এর মান বের করতে হবে। তো এখানে k4 এই যে -8 আমরা যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে এই মাইনাসটা ওই পাশে গেলে প্লাস হয়ে যায়, তাহলে +8, বা কে এর মান বের করব। তাহলে কে পাশে থাকবে, কে এর সাথে 4 এর সম্পর্ক আছে গুণ, আর গুণ যদি ওই পাশে চলে যায় তাহলে ভাগ হয়ে যায়, তাহলে 8/4। তাহলে অতএব কে ইজ ইকুয়াল টু 4কে, মানে 8কে 4 দ্বারা ভাগ করলে 2 হয়। তাহলে আমাদের এই কে এর জায়গায় যদি আমরা 2 বসাই, ঠিক আছে, তাহলে এই যে এফ অফ -2 অর্থাৎ এই সব ওয়াই এর জায়গায়, এই ওয়াই এর জায়গায় যদি -2 বসানো হয়, আর এই কে এর জায়গায় যদি 2 বসানো হয়, ঠিক আছে, তাহলে আমাদের এই অঙ্কটার সমাধান করলে আমরা এটার ফলাফল 0 পাবো। ঠিক আছে, তাহলে এটাই হবে আমাদের কে এর মান হবে 2।
যেটা বের করতে বলছিল সেটি বের হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি অতএব কে এর মান 2 হলে f of -2 is equal to 0 হবে। ঠিক আছে, এটি হবে আমাদের 13 নম্বরের সমাধান। এর পরবর্তী অঙ্ক 14 নম্বর দেখো। 14 নম্বরে দেওয়া আছে f of x is equal to x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6 হয়, তবে x এর কোন মানের জন্য f of x is equal to 0 হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে f of x, এখানেও কি f of x আছে, কিন্তু এর পূর্ববর্তী অঙ্কগুলোতে ছিল কি, এখানে -2 ছিল অথবা অন্য যে কোনো সংখ্যা ছিল, কিন্তু এখানে এটাও যা এটাও তাই, তাহলে এইটা আর এইটা একই হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটি লিখি। দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে f of x বা ফাংশন অফ x is equal to x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6, এটি দেওয়া আছে। ঠিক আছে, তো এখন আমাদের বলছে x এর কোন মানের জন্য ফাংশন অফ x is equal to 0 হবে। তাহলে আমাদের প্রশ্নে যেটা শর্ত দেওয়া আছে সেই শর্ত অনুযায়ী করতে হবে এখন, বা প্রশ্ন মতে দিয়েও লিখতে পারো। এখন f of x বা ফাংশন অফ x is equal to 0, তাহলে এই শর্ত অনুযায়ী এইটা সমান 0 হবে। তাহলে এইটার মান কি দেওয়া আছে, এইটার সমান এটি দেওয়া আছে। ঠিক আছে, এই যে এইটা যা এটা তাই, তাহলে এটার সমান এইটা দেওয়া আছে, তাহলে এটার জায়গায় এটি বসাতে হবে। তাহলে আমরা সমাধান করার ক্ষেত্রে এখানে এইটার জায়গায় আমরা এইটা বসাই দেব। ঠিক আছে, তাহলে আর একটু এই সাইড দিয়ে বসাই। তাহলে এখানে দেখো এইটার জায়গায় এখানে এটা বসালে x কিউব মাইনাস 6x স্কয়ার, এটা বসাচ্ছি, প্লাস 11x মাইনাস 6 এটি আছে। তাহলে f of x এর মান যেটা সেটি বসালাম। এরপর এখানে এটা সমান আছে, সমান বসালাম, এখানে 0 আছে, 0 বসিয়ে দিলাম। এবার এখানে দেখো এখানে x কিউব আছে আর এখানে 6x স্কয়ার আছে, এখানে 11x আছে আর এটা 6 আছে। তাহলে এটা আমাদের এখানে এমন ভাবে করতে হবে যেন এইটা আর এইটা, এই দুইটা মিলে দুইটা সংখ্যা দুইবার কমন নেওয়া যায়। ঠিক আছে, তাহলে দুইবার কমন। তাহলে এখানে আমরা উৎপাদকে বিশ্লেষণ করার মতন করতে হবে। তাহলে আমরা এখানে বিশ্লেষণ করার চেষ্টা করি। দেখো এখানে x কিউব আছে, সেই x কিউব বসালাম। এখানে এমন ভাবে তো নিতে হবে, এখানে 6টা x আছে, এখানে 6 আছে, তো এটা ভাঙলে, এই সংখ্যাটাকে ভাঙলে আর এই সংখ্যাটাকে ভাঙলে এই একই রকম সংখ্যা যেন পাওয়া যায়। যেমন এখানে 6x আছে, এখানে এটাকে যদি 5x আর একটা x এইভাবে করা হয়, আর এখানে দেখো এখানে 11x আছে, তাহলে আমরা জানি 5 আছে 11, তাহলে 5x আর 6x, তাহলে এটা দুইটা করা যাচ্ছে। তাহলে 6x করলে এখানে 6 আছে আর এখানে 6x, তাহলে আমরা 6 কমন নিতে পারতেছি। আর এখানে 5x আর 1x, তাহলে 1x করলে আমরা x এর সাথে 1x আমরা কমন নিতে পারতেছি। আর এখানে 5x আর এটা থেকে আবার 5x পাচ্ছি। ঠিক আছে, 5x আর 6x এটা থেকে দুইটা পাচ্ছি আর এটা থেকে দুইটা পাচ্ছি। ঠিক আছে, এইটা এই ধরনের অঙ্ক আমরা 3.4 ভাগশেষ পদ্ধতিতে এর সমাধানগুলো দেওয়া আছে। তো আমরা এখানে 3.4 পর্যন্ত যাই পারিনি, এই কারণে আমাদের এখানে এই পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করি। তো দেখো এখানে 6টি x স্কয়ার আছে, সেখান থেকে একটি x স্কয়ার আলাদা করলাম, তাহলে বাকি থাকলো আরো 5টি x স্কয়ার, তাহলে -5x স্কয়ার। তাহলে এই দুইটা মিলে দেখো এখানে -6টি x স্কয়ার আছে, এই দুইটা মিলেও কি হচ্ছে 6টি x স্কয়ার হচ্ছে। এখানে প্লাস আছে, সে প্লাস বসবে। এখানে 11x আছে, তাহলে 11x টাকেও কি করতে হবে, 2 ভাগে ভাগ করতে হবে। তাহলে এখানে 5x আছে, তাহলে আরেকটা 5x, এখানে 5x স্কয়ার, এখানে 5x, এইটা থেকে এই যে 5x একটা ভেঙে নিছি, আরো বাকি আছে এখানে কয়টা, আরো 6টা x বাকি আছে।
তাহলে 6x ভেঙে নিলাম, তাহলে এখানে এই দুইটা মিলে দেখো এখানে 11x হচ্ছে, তাহলে এখানে 5টা x আর 6টা x টোটাল মিলে 11টা x। তাহলে এখানে যা আছে এখানেও সেটা আছে, আবার এখানে যা আছে এই দুইটা মিলেও সেটা হচ্ছে। এরপরে এখানে মাইনাস আছে, সেই মাইনাস বসালাম, এরপরে 6 আছে, সেই 6 বসালাম, এখানে শূন্য সমান সমান দিয়ে শূন্য বসাই দিলাম। তো এখানে আমরা এটা ভাগ করছি মানে অর্থাৎ বিশ্লেষণ করছি, কারণ কোন কারণে আমরা যেন কমন নিতে পারি। তাহলে এইটা এই দুইটা থেকে একটা কমন নেওয়া যাচ্ছে, আর এই দুইটা থেকে কমন নেওয়া যাচ্ছে, আবার এই দুইটা থেকেও কমন নেওয়া যাচ্ছে। তো আমরা এখানে দেখো কমন নিই, এখানে x, এখানে x, এখানে x এর পাওয়ার 3 আছে, এখানে x এর পাওয়ার স্কয়ার আছে, তাহলে সর্বোচ্চ আমাদের কমন যাচ্ছে কি, সর্বোচ্চ x স্কয়ার কমন নেওয়া যাচ্ছে। তাহলে এখান থেকে x স্কয়ার কমন নিলাম, ঠিক আছে। তো এখানে x স্কয়ার কমন নিলে এটা আর এটা দিয়ে ভাগ করলে, এখানে এটা দিয়ে কাটলে শুধু x থাকতেছে, এখানে দুইটা এখানে তিনটা, তাহলে থাকতেছে একটা a মাইনাস, এখানে মাইনাস, এটা দ্বারা এটাকে কাটলে এটাও যায় এটাও তাই, তাহলে একই জিনিস দ্বারা একই জিনিসকে কাটলে 1 থাকে। এরপর এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে মাইনাস, এখানে 5x স্কয়ার আছে, এখানে 5x আছে, তাহলে 5x দুটো থেকে আমরা কমন নিতে পারতেছি। তাহলে 5x কমন নিলে এখানে থাকতেছে এটা দ্বারা এটাকে কাটলে এই 5x x স্কয়ার দুইটা, এখানে একটা, তাহলে এখানে একটা থেকে যাচ্ছে। এরপরে এই যে চিহ্ন, এই চিহ্ন দ্বারা এটাকে ভাগ করতে হবে, তাহলে এখানে চিহ্ন দ্বারা চিহ্নকে গুণ করতে হবে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, এই 5x এর ভিতরে একবার যাবে, তাহলে 1। এরপর এখানে প্লাস প্লাস বসিয়ে দিলাম, এরপর এখানে 6 আছে, এখানে 6 আছে, তাহলে 6 কমন নিলে এখানে x থেকে যাচ্ছে, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 6 এর ভিতরে একবার যায়, সমান সমান 0। এবার এখানে দেখো x মাইনাস 1, এখানে x মাইনাস 1, তিনটি আমাদের একই হয়েছে। তাহলে আমরা সেই তিনটা থেকে একটি কমন নিলাম, x মাইনাস 1, তাহলে এইটা দ্বারা এটাকে কাটলে এটা কেটে যায়, থেকে যায় শুধু এখানে x স্কয়ার থেকে যায়। এরপরে এটা দ্বারা এটাকে কাটলে এখানে মাইনাস 5x থেকে যায়, এরপরে এটা দ্বারা এটাকে কাটলে প্লাস 6 থেকে যায়, সমান সমান 0। তাহলে আমরা দুইটা পদ পাইছি, একটা আর একটা, এই দুইটা সমান 0। তাহলে আমরা লিখতে পারি যে অতএব হয় এই যে x মাইনাস 6 অর্থাৎ x মাইনাস 1 এটা সমান 0 হবে, অথবা এই যে পদটি আছে বীজগণিত রাশি আছে এইটা সমান 0 হবে, ঠিক আছে। তাহলে এখানে x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা x, এখানে দেখো x এর মান বের করতে হবে, কারণ এখানে বলা হয়েছে যে x এর কোন মানের জন্য, তাহলে x এর মান বের করতে বলছে। তাহলে x এই পাশে রেখে দিলাম, এই যে মাইনাস আছে 1, মাইনাস 1টাকে যদি ওই পাশে নিয়ে যায় তাহলে প্লাস 1 হয়ে যায়, তাহলে x সমান আমরা একটা 1 পাচ্ছি। আর এটি থেকে কোনটা হবে দেখো, অথবা অর্থাৎ এটা থেকে 1 পাইছি, অথবা এটা থেকে কত আসবে, তাহলে এখানে যে পদটি আছে সেটা সমান 0, x মাইনাস 5x প্লাস 6, এটা সমান সমান 0, হয় এটা সমান 0 অথবা এটা সমান 0, সেটি বসালাম। এবার এখানে দেখো এখানে মিডল টার্ম ব্রেক আপ, এই নিয়মে এইটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে সেই নিয়মে করি, এখানে x স্কয়ার আছে, এখানে 6 আছে, তাহলে আমাদের এখানে 5কে 6 কে ভাঙতে হবে, 6 এর গুণনীয়ক আমরা জানি 6 1 কে 6 আছে, 1 আছে, 3 আছে, 2 আছে, তা আমরা 3 আর 2 যোগ বিয়োগ করলে আমরা মাঝখানের পদ পাচ্ছি। তাহলে সেই মাঝখানের পদ 3x আর 2x, এই দুইটা করলে 3 আর 2 5টা x আছে, এখানেও 5টা x আছে, এরপরে প্লাস প্লাস এখানে 6 আছে, 6 বসিয়ে দিলাম, সমান সমান 0। তাহলে এখানে বা বসাতে হবে, যেহেতু সমান সমান আছে, তাহলে বা বসালাম, এখানে থেকে দেখো x কমন যাচ্ছে, x কমন নিলে এখানে x থাকতেছে মাইনাস, এই x দ্বারা x কে কাটলে এখানে 3 থাকতেছে, সেই 3 বসিয়ে দিলাম, এই মাইনাস, এখানে 2 কমন যাচ্ছে, 2 কমন নিলে এখানে x, যে মাইনাসে প্লাসে মাইনাস 2, 6 এর ভিতরে 3 বার যায়, সমান সমান 0। তাহলে দেখো এখানে x মাইনাস 3, এখানে x মাইনাস 3, দুইটা থেকে একটি কমন নিলাম, কমন নিলে থাকতেছে এইটা আর এটা কেটে যাচ্ছে, এইটা আর এটা কেটে গেলে এখানে x থাকতেছে, ঠিক আছে। আবার এইটা আর এটা কেটে গেলে -2 থাকতেছে, সেই -2 সমান সমান 0। তাহলে এখানে আবার দুইটা পদ পাইছি, এই দুইটা পদ সমান 0 হবে, তাহলে হয় এটা সমান 0 হবে অথবা এটা সমান 0 হবে। তাহলে অতএব হয়
এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু 0 বা এক্স ইজ ইকুয়াল টু এই মাইনাস থ্রি পাশে গেলে +3 অথবা এই যে এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু 0 বা এক্স ইজ ইকুয়াল টু মাইনাস টু এই পাশে গেলে +2 হয়ে যাবে। তাহলে আমরা দেখো কি কি পাচ্ছি, এখানে x সমান 1 পাইছি, x সমান 2 পাইছি আর x সমান 3 পাচ্ছি। তাহলে এখানে বলা হয়েছে যে x এর কোন মানের জন্য ফাংশন অফ x সমান সমান 0 হবে। তাহলে আমরা এই x এর জায়গায় 1 2 3 এই তিনটি পদ বা তিনটি সংখ্যা যদি বসানো হয় তাহলে আমরা এই যে অঙ্কটি বা বীজগণিত রাশিটি আছে এটি হিসাব করলে 0 আসবে। এখানে 1 বসালেও এই x এর জায়গায় 1 বসালেও এটি সমাধান করলে 0 আসবে, 2 বসালে অথবা 3 বসালেও এটি কি আসবে 0 আসবে। তাহলে আমরা লিখতে পারি অতএব এখানে x এর মান বের করতে বলছে, অতএব নির্ণেয় x এর মান কত কত 1 2 এবং 3, এটি হবে আমাদের 14 নম্বরের সমাধান। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে অঙ্কে তোমাদের যদি কোনো সমস্যা থাকে, বুঝতে সমস্যা থাকে, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা।